আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ফার্স্টেই ভিডিও শুরুতে দেখেছেন যে অনেকগুলো ব্যাগ রেডি করে রাখা। আসলে হচ্ছে আমার ছোট বোন, ও হচ্ছে একবারে পর্তুগাল চলে যাচ্ছে, ইউরোপে চলে যাচ্ছে ওর হাসব্যান্ডের কাছে। তো ওর যাওয়ার জন্যই আর কি এই ব্যাগগুলো সব কিছু গোছানো হয়েছিল। সো ওই ব্যাগগুলো প্যাকিং করে আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আসলে আমাদের এত খারাপ লাগছিল, স্পেশালি আমাদের এই বুড়িটার জন্য। ওকে আবার কতদিন পর দেখতে পারবো আসলে জানি না। তো আমরা আসলে পরিবারের সবাই গেটের নিচে নেমে এসেছিলাম ওকে বিদায় জানানোর জন্য, এবং আমরা আসলে অনেক রাত হয়ে গেছিলো, তখন প্রায় রাতের 1:30 বাজে। এর জন্য আসলে আমরা সবাই এয়ারপোর্টে যেতে পারিনি। আমরা হচ্ছে আমি এবং আমার বোন, বাবা, আমার আম্মু এবং আমরা অনেক মানুষ মিলে একসাথে এয়ারপোর্টে যাই ওকে বিদায় জানানোর জন্য। তো এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমরা সব বোনেরা এবং আমার বাবা, আম্মু ওরা চলে এসেছিলো তো ওকে বিদায় জানানোর জন্য। তো এই তো এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে যাব ওকে ওখানে ড্রপ করে দেওয়ার জন্য। এই তো আমরা চলে এসেছি, ও আসলে ভিতরে অলরেডি চলে গিয়েছে। আসলে এই মুহূর্তটা এতটা কষ্টদায়ক, আমি এখনও ভয়েস দিচ্ছি এবং আমার এখনও এতটা খারাপ লাগছে। আসলে আমরা বলতে গেলে সবসময় একসাথে থাকি, একসাথে সব কিছু করা, ঈদ হোক, যে কোনো সময় হোক, একসাথে সব কিছু করা। এখন আসলে ওকে ভীষণ মিস করব সব কাজে, কারণ ওকে হয়তো অনেক বছর বা অনেক দিন দেখতে পারবো না। আগে মিস করলেই হুট করে ঢাকায় চলে আসলে ওকে দেখতে পারতাম, বা ও আমাদেরকে দেখতে পারতো। ও আমাদের মিস করলে হুট করে বরিশাল চলে আসতো। কিন্তু আসলে এখন আর হঠাৎ করে দেখাটা হওয়াটা খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু আসলে এখন তো মানে বলতে গেলে আধুনিক যুগ, ভিডিও কল আছে, তার মাধ্যমে ওর সাথে যোগাযোগ করতে পারবো। আর স্পেশালি আমাদের বুড়িটাকে তো ভীষণ মিস করছি, এর জন্য আরও বেশি খারাপ লাগছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তুমি আগে হাঁটো, আগে হাঁটো। জি। এই মিষ্টি কথাগুলো আরও বেশি মিস করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।